আমরা আশা করছি এবার যে নির্বাচন হবে সেটিও এরকম উৎসব মুখর পরিবেশে হবে। আমরা তার একটি প্রাইমারি প্রকল্প এখানে আমরা দিচ্ছি এবং শিক্ষার্থীরা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করছে। প্রায় 2 যুগ পরে কিন্তু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের যে ছাত্র দলের সম্মেলন সেটি কিন্তু খুব উৎসব মুখর পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা এডওয়ার্ড কলেজের মাঠে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে কেন্দ্র থেকে আসা যা সেন্ট্রাল নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। এই যে আজকের যে সম্মেলন কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, এটি তো আপনারা নিজেরাই দেখছেন, আপনারা খেয়াল করেছেন যে আমরা আসলে ফর্ম বিতরণ করেছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে শিক্ষা ঐক্য প্রগতির পতাকাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যে কাজ করছি, সেই যে আমরা কাজ করছি সেটির প্রতি আস্থা রেখে সাধারণ শিক্ষার্থীরা আমাদের ফর্ম নিয়েছে। আমরা যাচাই বাছাই করেছি, একাধিক ধাপে যাচাই বাছাই করে আমরা তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার জন্য তারা সবিনয়ে আমাদের প্রতি অনুরোধ করেছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে আজকে এখানে নেতৃত্ব বাছাইয়ের জন্য আমরা তাদেরকে আমন্ত্রণ করেছি এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাবনা এডওয়ার্ডস কলেজের এই যে কমিটি নির্বাচন হবে, আমরা আশা করছি এই কমিটি যেটি নির্বাচন হবে যেটি প্রকাশ্য ভোটের মাধ্যমে হচ্ছে। আপনারা দেখছেন যে 3টি শিক্ষা প্রতিষ্ঠান যারা স্বতন্ত্রভাবে আমাদের নির্বাচন পরিচালনা করছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল, তারা একদম স্বতন্ত্রভাবে অত্যন্ত দক্ষতার সহিত প্রকাশ্যে তারা ভোট নিচ্ছে। কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি নেই। এটি এই জন্যই হচ্ছে যে গত 3টি জাতীয় নির্বাচনে যেরকম ভোটের যে আমেজকে বিনষ্ট করা হয়েছে, সুতরাং তার বিপরীতে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, শিক্ষার্থীদের মধ্যে এই কনসাসনেসও তৈরি করা ছাত্র সংগঠনগুলোর এক ধরনের দায়িত্ব রয়েছে। সেজন্য আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এটি করছি। আমরা আশা করছি এই নেতৃত্ব এই কলেজের শিক্ষার্থীদের অধিকারের জন্য যেমন কাজ করবে, তেমনি একটি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা মনে করি। আর এই যে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটি উৎসব আমেজ বিরাজ করছে, আসলে এই বিষয়টা কি সারা দেশের সব জায়গাগুলোতে কি আপনারা এই ধরনের কাউন্সিল আয়োজন করবেন কিনা? আমরা আমাদের একদম আপ্রাণ চেষ্টা রয়েছে, সবগুলোতে আমরা আসলে পারছি না, বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। যেহেতু শুরু হয়েছে সবে মাত্র, এর মধ্যে আমরা প্রায় সকালে শিক্ষা প্রতিষ্ঠানে একদম প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন নেতৃত্ব করছি। আমরা মনে করছি যে আজকে উৎসবমূলক পরিবেশে এখানে হচ্ছে, আমরা এটা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের অপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এরকম নেতৃত্ব নির্বাচন করবে। এখানে আপনারা দেখছেন যে আমাদের বোনরা কিভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, আমাদের বাইরে এখানে অপেক্ষা করছে। এটি জাতীয় নির্বাচনে একটি আমেজ কিন্তু আপনারা লক্ষ্য করছেন। যেমনটি দেখছিলেন যে আসলে তারা কিন্তু বলছেন যে এইভাবে কিন্তু সারা দেশেই এই নির্বাচনের মাধ্যমেই তাদের স্থানীয় নেতাকর্মীদের মূল্যায়ন এবং নেতা নির্বাচন করা হবে। আমরা স্থানীয় আরো কিছু নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন। এই যে আপনারা ঢাকা থেকে এসছেন, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এবং ছাত্ররা তাদের নিজেদের মতামত দিয়ে তাদের নেতাদের নির্বাচন করছে, এর সুফল আসলে ছাত্ররা কি ধরনের? মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাবার দরকার, তেমনি গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। মানুষজন গত 3টি পাতানো নির্বাচনে ভোট যে দিতে পারে নাই। আমাদের ভাইয়েরা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যারা করেছেন, নতুন দল করেছেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারাও তো ভোট দিতে পারেন না রে ভাই, কিন্তু আপনাদের এখানে অডিয়েন্স কেন কমে যাচ্ছে? পহেলা বৈশাখে দেখলাম আপনাদের জন্য একলা বৈশাখ হয়ে গেছে। তো এটা খুবই আমাদের হতাশাজনক। আর আপনারা দেখে আসুন এই পাবনা এডওয়ার্ড কলেজে আমাদের প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল কমিটি আমরা করবো ইনশাল্লাহ। সেখানে এই প্রতিষ্ঠানে প্রায় 2200 ভোটার রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এসে দেখে যান যে কি গণজোয়ার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কি গণজোয়ার তৈরি হয়েছে। এ হচ্ছে কি আপনার মানুষের মনে স্থান করার জন্য আপনার কাজ করতে হবে রে ভাই। আপনি যদি বিলাসী আগের বছর ট্রেনে যান, পরের বছর যদি বিশাল গাড়ি বহন নিয়ে যান, মানুষের ভালোবাসা পাবেন না। বাংলাদেশের মানুষ সবাইকে জানে, তাদের জন্য তাদের জিয়াউর রহমান কি করেছেন, তাদের জন্য আপসীন দেশের মেঘালতে কি স্যাক্রিফাইস করেছেন, এবং তারেক রহমান আজ পর্যন্ত স্যাক্রিফাইস করে যাচ্ছেন এই বাংলাদেশকে সুন্দর গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। এবং উনি আগেই বলেছেন আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আপনি যাকে খুশি তার দেন, আমি হচ্ছে ভোটাধিকার ফেরত দিতে চাই আপনাদের, আপনারা যাতে আপনাদের ভোটের অধিকারটুকু পেতে পারেন। উনি কোনোদিন দাবি করেন নাই যে আমাকে ভোট দিতে হবে। এটা হলো আমাদের মাহাত্ম্য, আমাদের দলীয় মাহাত্ম্য। আরেকটি বিষয় আপনি যে বললেন যে আসলে আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে ভোটের নামে তামাশা হয়েছে, আসলে সাধারণ মানুষ ভোট দিতে পারেন নাই। আপনারা তো সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই এত
প্রচেষ্টা বা এই তৃণমূলে ভোটের আয়োজনগুলো করা, এই চর্চাটা করার জন্যই। সেক্ষেত্রে আসলে আমরা স্থানীয় যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তাদের মধ্যেও কিন্তু অতীতে একটা আক্ষেপ ছিল যে আসলে নেতা নির্বাচনের ক্ষেত্রে কিছু বলয় বা ভাই সিন্ডিকেটের একটা বিষয় ছিল, সেগুলো ভেঙে আপনারা কি নতুন কোনো রাজনীতি নিয়ে আসতে যাচ্ছেন কিনা? আমাদের রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক চর্চা। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় 5ই আগস্টের পরে আমরা গত 12ই ফেব্রুয়ারি আমরা কুষ্টিয়া সরকারি কলেজে প্রায় 800 ভোটার নিয়ে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সুন্দর নির্বাচনের মাধ্যমে। সেই আগের অতীত জীবন আপনি যখন দেখতেন যে ডাকসু ইলেকশন হইতো, রাকসু ইলেকশন হইতো, আমাদের অ্যাডভোকেট হিলকবি রিজভী আহমেদ মৃত্যুঞ্জয় ছাত্র নেতা উনি রাকসুর ভিপি হয়েছিলেন, প্যানেলে একা উইন করেছিলেন। তো তার যে এই মাহাত্ম্যগুলা, সেই দিনগুলো ফেরত আসতেছে। আপনি দেখবেন, আপনি ফলাফল পর্যন্ত অপেক্ষা করেন, যেমন পরীক্ষার রেজাল্টের মতো যে আনন্দ উল্লাস আপনি দেখে যেতে পারবেন যে গণতন্ত্রের আনন্দ উল্লাস কোন জায়গায়। এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে একটি ট্রেলার দেখাতে চাই যে গণতন্ত্র কিভাবে সুষ্ঠু গণতন্ত্র সম্ভব। যারা নির্বাচন বলেন না তাদের আসলে কি, তাদের ভোট কোনোদিন বাড়বে না। তারা যতই চেষ্টা করুক, তারা মনে করতেছে যে দীর্ঘসূত্রিতা হইলে আর একটু দেরি হলে তাদের ভোট ব্যাংক বাড়বে। কোনো বাড়ার সুযোগ নেই, কারণ মানুষের মনে বিএনপি জায়গা করেছে, আপসহীন দেশের জিয়াউর রহমান জায়গা করেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জায়গা করেছেন। এখান থেকে কাউকে কোনোদিন বের করতে পারবেন না, কারণ আমরা রাজনীতি করে মানুষের ভালোবাসার জন্য। জি, যেমনটি শুনছিলেন আসলে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন তারা কিন্তু বলছেন যে এই গণতন্ত্রের যে ধারা, এটি জাস্ট একটি দেশের জন্য মডেল হিসেবে থাকবে। সারা বাংলাদেশেই পরবর্তীতে তারা গণতান্ত্রিক ধারায় ছাত্রদের নেতৃত্ব নির্বাচন করবেন। নতুন নেতৃত্ব কিভাবে গড়ে তোলা যায়, শক্তিশালী নেতৃত্ব কিভাবে গড়ে তোলা যায়, সাধারণ ছাত্রছাত্রীদের ইচ্ছার ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু পরবর্তী নেতৃত্ব গড়ে উঠবে এবং তারা কিন্তু আরো বড় পরিসরে নেতৃত্বে আসবে বলেই তারা বিশ্বাস করছেন। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।